নমস্কার বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। আর 6:30টার দিকে বাপিকে সবেমাত্র স্কুলে দিয়ে আসার পথে প্রচণ্ড ঝড়। আর সকাল থেকে কিন্তু খুবই গরম ছিল, মানে এত গরম। বাপিকে যে স্কুলে দিয়ে এসেছি তারপরেও দেখতে পাচ্ছি ওর জামা টামাগুলো ভিজে পুরো একাকার হয়ে গেছে ঘামে। তো এখন দেখো একদম ঝিরঝির করে হালকা বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা কি ঠান্ডা হয়েছে। আর বেশ ভালোই লাগছে বন্ধুরা, আজকে পর্বটা দেখতে থাকো, ভালো লাগবে। এখন আমতলার দিকে আসলাম, দেখা যাক একটার দাগ আম টাম পড়েছে কেমন। তো চলো, ঝড় বৃষ্টির আগে আমগুলো খুঁটে নিই, সম্পূর্ণ পর্বটা দেখো, ভালো লাগবে। কই তুমি বেরিয়েছে কেন আমার সোনা বাবা? হ্যাঁ সোনা বাবা বেরিয়েছে কেন বাবাই? ওরে বাবা রে, ওরে কত আদর 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 আদর। চলো, তো ঘর তো সেই পর্যন্ত উঠে এখনো আর হলো না। দেখো এখানে বাবা অনেক আম পড়েছে। তো এই যে অনেক আম পড়েছে, ঝরঝর করে আমগুলো পড়েছে। এই যে বাবা বালতি তো পুরো ভর্তি হয়ে গেল। দেখি নিচের দিকে যাওয়া যায়। এই যে একসঙ্গে কতটা আম করলাম, বৃষ্টি শুরু হয়ে গেল আর দাঁড়ানো যাচ্ছে না। এই যে এখানে দেখো আস্তে আস্তে বর্ষা নেমে গেল। যা গরম দিয়েছিল খুব ভালোই হয়েছে, বর্ষা হয়েছে, বর্ষা হচ্ছে, খুব ভালোই হচ্ছে। ওয়েদারটা একটু কাটুক। এতক্ষণ একরকম চিন্তা ছিল, এখন যেন আরেকটু চিন্তা যে বাকি কি বাড়ি নিয়ে আসবো কখন। যেহেতু এই সবে সবে দিয়েছি, ওকে দুটো ভাত খাইয়ে দিয়েছি, আবার আকাশ ডাকছে। তো কালকে মাংস রান্না করেছিলাম, সকালে উঠে দাঁত ব্রাশ করে দুটো ভাত খেয়েছে। তো এখন দেখি আমি দুটো ভাত খাবো এখন বসে বসে। আর ফ্রিজটা সারাই করতে বসলো, তো সে সারাইও হলো না, যেহেতু নষ্ট হয়ে যাবে তরকারি। এই যে এটা হচ্ছে কক মুরগির মাংস, আর এই ভাত আর মাংস নিয়ে এসছি, বাসি তরকারি। এই ওয়েদারটা ঠান্ডা বলে খেতে ভালো লাগে। এই যে দেখো মাংস খাওয়ার পরে একটু ভাত ছিল, এই আম নিয়েছি, আম দিয়ে খাবো এখন। আর এই সাথে একটুখানি এটা হচ্ছে খেজুরের পাটালি নিয়েছি, এই ভাতগুলো মাখবো। মানে ভাত দেখা যাচ্ছে না আমের জন্য। বাড়ির গাছের আম এই এক্ষুনি খুঁটে আনলাম। তো গাছের আম বলে এরকমভাবে বেশি বেশি করে খাওয়া যাচ্ছে, কিন্তু এটা যদি কেনা হতো তখন আর এতটা করে খাওয়া হতো না হয়তো। এই আমগুলো এঁচোড়া, আর এগুলো সবার লাস্টে পাকে। এখনও আর একটা গাছের আম রয়েছে, 10-12টা আম আছে। ছোটোবেলায় যে আম খেতাম, সবসময় তো আম খাওয়া হয় না, তাই যখন মাঝে মাঝে মনে করি যে ভাত দিয়ে আম খাবো, একেবারে পুরো থালা ভর্তি করে নিয়ে বসি। তো বন্ধুরা, বাপিকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসেছি। আর বাড়িতে এনে আজকে তো ওয়েদারটা একটু ঠান্ডা, মানে যে হারে সকালবেলা গরম পড়েছিল, এখন তো একদম ঠান্ডা ওয়েদার। আর কারেন্টও দিয়েছে। তা দেখো বাপি স্কুল থেকে এসে পরে ঘুমিয়ে গেছে, আর তার সাথে দেখো ওই যে দুজন ঘুমাচ্ছে। আর
আর ওই মানে স্কুল থেকে এসে পারে ওই চিকুর ঘাটটা ধরেছে, ধরে নিয়ে সঙ্গে সঙ্গে দুজন পড়ে গেছে। তো আমি ওদিকে ভাতটা বসিয়েছি, যেহেতু বেলা হয়ে যাচ্ছে, 10:30টার দিকে স্কুল ছুটি হয়েছে। এখন আমি একটু ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজা করব। আর ওই সকালে মাংস খেয়েছি তো কিছু ভালো লাগছে না আর একদম। এই যে এখানে পটল নিয়েছি, এটা দেশি পটল, আর এই ঢ্যাঁড়সগুলো ধুয়ে নেব, যেহেতু ওর গায়ে পুরো ধুলো ভূত হয়ে রয়েছে। যদি ঝড় বৃষ্টি হয়ে গেল তা ভ্যাপসা গরমটা যেন বন্ধ হচ্ছে না, একটা ভ্যাপসা গরম লাগছে যে। এসেছিল ঝট করে হয়ে গেল, আর একটা ওই হলো না। থাকলো বুঝে থাকবো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, শুধু তো ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজা করেছি। ঘরটা যেন নোংরাম হয়ে গেছে, আর এইসব ডালিগুলো অনেক দিন গোবর মাটি দেওয়া হয় না। তা বাপি সেই 10টার দিকে স্কুল থেকে বাড়ি এসে ঘুমিয়ে রয়েছে, এখনও কিন্তু ঘুম ভাঙেনি। তা ঘুমিয়ে থাকতে থাকতে দেখি আমি একটু ঘর বাড়িগুলো গোবর দিইনি। আর এই বস্তার মধ্যে সেই বাপের বাড়ি থেকে মা গোবর পাঠিয়েছিল, সেই গোবর রয়েছে, এখনো অনেক রয়েছে। বারান্দা আর ডালিগুলো গোবর না দিলে একদম খুব খারাপ হয়ে গেছে। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা পাকা বাড়ি থাকবে। তো বাপের বাড়িতেও কাঁচা বাড়ি, ছোটোবেলা থেকে গোবর মাটি দিয়ে আসতাম। তো তারপরে ভাবতাম যে শ্বশুর বাড়িটা মনে হয় পাকা বাড়ি হবে, কিন্তু সেখানেও দেখি একই সেম। তো আমার প্রত্যেকটা বান্ধবীর অন্তত ইটের তৈরি একটা বাড়ি রয়েছে, আর আমার সেটাও না। তো ঠিক আছে, বিয়ের পরে বাপের বাড়িটাও পাকা হয়ে গেল, কপালটাই খারাপ। তারপরে আস্তে আস্তে বেশ কয়েক বছর পর বাড়িতেও একটা পাকা বাড়ি হচ্ছে। তো হয়তো এই বাড়িতে আমার আর থাকা হবে না, এবারে হয়তো অন্য কোথাও গিয়ে হয়তো স্থায়ী নিতে হবে। তো নিজের বলতে কিছু হলো না,
তাই তোমরা আশীর্বাদ করো যেন নিজের বলে একটা কিছু করতে পারি, অন্তত কেউ যেন বলতে না পারে যে এখান থেকে বেরিয়ে যাও, এটা আমার জায়গা, এই কথাটা যেন কেউ না বলতে পারে। আর মাটির বাড়ি কিন্তু সবসময় গোবর মাটি দিয়ে রাখলে কিন্তু বেশ সুন্দর দেখায়, একটু পরিষ্কারটা বেশি করতে হয়। তো যাই হোক, আমার কাছে আর কোনো ব্যাপার মনে হয় না। আমি যেখানেই যাই না কেন সেটা নিজের মনে করেই করি। বাপের বাড়ি গেলেও তাই, এখানে থাকলেও তাই, আমার কাছে আর কোনো ব্যাপার মনে হয় না। তো অন্যান্য বছর কিন্তু এসব ঘাসগুলো থাকে না উঠোনে, কিন্তু এবছর আর সত্যি কথা বলতে নিজের মন মেজাজ ভালো না, তারপরে একটা ঝামেলা অশান্তির পরের থেকে আমি টোটালে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, টোটালে কাজবাজ করা যায় না, ছেড়ে দিয়েছি এরকম। তো যাই হোক, যেটুকানি আমি পারবো সেইটুকানি করি। তো দেখো কিভাবে ঘরবাড়ি গোবর মাটি দিচ্ছি। আর আমি অনেক ছোটোবেলা থেকে কিন্তু গোবর মাটি দেওয়া শিখেছি, কারণ আমার মা কিন্তু এইভাবে গোবর মাটি দিত, ওই জন্য। তো এইখানটায় বর্ষার ঝাপটা আসে, তো এখন ঝাঁটা দুটো এই দিকে রেখে দেবো, আর এইখানটায় গোবর দেবো। এখানটায় গোবর দিয়ে দিয়েছি। তো দেখো এবার কতটা পরিষ্কার দেখাচ্ছে বারান্দাটা, দেখো চেয়ারগুলো সরাতে হবে। গোবর মাটি দিলে যেন একটা অন্যরকম লাগে। তো এই যে গোবর মাটি দিয়ে উঠলাম, কতটা ঘাম ঝরছে দেখো, এখনও ধোয়া হয়নি, হাত ধুয়ে আসবো, যাবো স্নান করতে। কিছু কাচাকুচি আছে, শাড়ি, বাপির জামা প্যান্ট, স্কুলের জামা প্যান্ট। তো সেই 10টায় ঘুমিয়েছে, 10টা, 11টা, 12টা, 1টা, 1টা, 1:30, মানে 3.5 ঘন্টার উপরে বাপি ঘুমাচ্ছে, এখনও ঘুম ভাঙেনি। তো এবারে আমি ওকে ডাকবো, আমি হাত পা ধুয়ে আসি, চান করতে যাব, ও চান করতে যাবে। তো চলো, কত সুন্দর পরিষ্কার দেখাচ্ছে, নিজেরও ভালো লাগছে, ঘর বাড়িটা পরিষ্কার করলে বেশ ভালো লাগে। অনেক দিন হয়ে গেছে যে ঘর বাড়িগুলো পরিষ্কার করা হয় না, আর এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মের চাপে পড়ে তো একদম কিছুই করা হয়নি। তো চলো যাই, দেখি হাত পা ধুয়ে আসি। তো এই যে হাত পাতগুলো ধুয়ে, হাত পা ধুয়ে চলে এসেছি, এবারে চান করতে যাব। এবার বাপিকে ডাকবো আর আমাদের সেই চিকুকে ডাকবো, সেই তখন থেকে এখনও ঘুমিয়ে আছে। এবার বাপি, বর্দা, বর্দা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বাবারে দুজনই আলিশ আছে, হ্যাঁ, বিছানাটা গোছাতে হবে। হরে কৃষ্ণ বাবাই। হরে কৃষ্ণ। এখন সকাল না বিকেল না দুপুর বলো তো, না রাত্রে বলো? এখন কখন, এখন কি? হ্যাঁ, বিকেল। হ্যাঁ, এখন বিকাল না, এখন দুপুর। ওরে বাবা রে, দাদু ওঠো না, এই না কোলে নাও না, একসঙ্গে ঘুম করছে। ওরে বাবা রে, ওঠো ওঠো ওঠো, চলো চলো, চান করতে যাবো, যাবে না?
হ্যাঁ ঘুম হয়েছে, 3.5 ঘন্টা ঘুমিয়েছে দাদু। বাপি আবার কিন্তু ঘুমিয়ে গেছে। এই যে দেখো আমি এগুলো দিয়ে রিমুভ করি নেল পালিশ। অনেকে আবার করে যে স্প্রিট রয়েছে সেই স্প্রিট দিয়ে করে। এই ডান হাতটা করা হয়ে গেছে, কারণ ওই আর একটা ছিল, একটাই ছিল, ওইটা দিয়ে করে ফেলেছে। আর এই যে আবার একটা খুললাম। তোর বাবা স্নান করে এসেছে? হ্যাঁ রবার ব্যান্ডটা খুলে যায়, ওকে আমি কি টেনে খুলি নাকি? ওটা ভালো করে গুছিয়ে বসো। আমার সময় তো খোলা নেই। গুছিয়ে বসো। কলের জলে ভাত করেছি, এটা তোর বাবার জন্য দিচ্ছি। আচ্ছা অল্প করে ভাত খাও, গরমের দিনে যদি সমস্যা হয় একদম বেশি খাও। এই কলের জলে ভাতগুলো না যেন ভালো হয়, হলুদ হয়ে যায় কলের জলে, আর বেশি মানে থাকে না। দুপুরে তো তাড়াতাড়ি হয়ে যায় কলের জলের ভাত। হ্যাঁ একটু দাঁড়াটো উঠতে হলাম গেছে। হ্যাঁ খাবে তো না, ওদিক পিছিয়ে, হ্যাঁ ঠিক আছে তো। তো ওই কটা ভাত পটল ভাজা দেবো আর পটল স্কুলে কি দিয়েছিল? পটল আলু সয়াবিন দিয়ে ভাজা। ভাজা না ঝোল? সয়াবিন দিয়ে। ও পটল আলু সয়াবিন দিয়ে ভাজা হয় কোনোদিন? ঝোল। আচ্ছা সামান্য, ব্যাস 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 ব্যাস, গুড গুড, খুব সুন্দর হয়েছে। এখন আমরা পটল ভাজা দিয়ে খাচ্ছি নাকি বাবাই? ঠিক আছে, ভালো লাগে তাহলে খাওয়া, ওই জন্য তো করেছি। আজকে বাপির ঘুমটা কিন্তু বেশ হয়েছে। এবার আমরা টিউশনিতে যাব বাপিকে নিয়ে। আজকে যেতে চাচ্ছে না, তাই বলছে ওরম করলে হয় না, কালকে দুদিন ছুটি, শনি রবিবারে করে ছুটি থাকে, ওই জন্য আর সপ্তাহে মিস করায় না। আড়াইটা বাজে না এখন? বাড়ির থেকে 3টের দিকে বের করে। 3টের দিকে? বন্ধুরা আজকে খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব